এবার নতুন নম্বর প্লেট বের হলে বন্দিটি চুপচাপ সেটিকে একটু বাঁকিয়ে দিত। তারপর গার্ডকে বলতো এটা নষ্ট হয়েছে। গার্ডের মনোযোগ অন্যদিকে চলে যেতেই সে নম্বর প্লেটটি নিজের টুল বক্সে লুকিয়ে রাখতো। টানা 2 বছর ধরে সে একই কাজ করে গেছে। সেলে ফিরে এসে সে 2 হাতে বিছানার ফ্রেম শক্ত করে ধরে ঝুলে থাকতো, যতক্ষণ না তার সমস্ত শক্তি শেষ হয়ে যেত। তারপর ছেড়ে দিয়ে বিছানার নিচ থেকে একটি নোটবুক বের করতো এবং লিখে রাখতো সে কতক্ষণ ঝুলে থাকতে পেরেছে। অবশেষে যখন সে পুরো 10 মিনিট ঝুলে থাকতে সক্ষম হলো, তখন সে বুঝলো পালানোর সঠিক সময় এসে গেছে। পরের দিন সে আবর্জনা ফেলার অজুহাতে বাইরে বের হলো, যাতে গার্ডদের নজরের বাইরে যেতে পারে। এক কোণে লুকিয়ে অন্ধকার থেকে সে গার্ডদের প্রতিটি নড়াচড়া লক্ষ্য করতে লাগলো। যখন নিশ্চিত হলো যে কেউ তাকে দেখছে না, তখন সে লুকিয়ে রাখা নম্বর প্লেটগুলো বের করলো এবং দ্রুত ট্রান্সপোর্ট ভ্যানের পেছনের দিকে ছুটে গেল। একে অপরের সঙ্গে জোড়া লাগানো নম্বর প্লেটগুলোর আড়ালে সে গাড়ির নিচে পুরোপুরি লুকিয়ে পড়লো। ঠিক তখনই যখন তার মনে হলো পরিকল্পনা সফল হয়েছে, ট্রাকটি হঠাৎ থেমে গেল। একজন গার্ড প্রতিদিনের মতো গাড়ি পরীক্ষা করতে শুরু করলো। বন্দিটি একটু নড়ার সাহস পেল না। সময় যত গড়াতে লাগলো, তার শক্তিও ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। ভাগ্য ভালো, নম্বর প্লেটগুলো তাকে সম্পূর্ণ আড়াল করে রেখেছিল, তাই গার্ড কিছুই দেখতে পেল না। অবশেষে লোকটি সফলভাবে জেল থেকে পালিয়ে গেল। পথের মাঝখানে ট্রাকে থাকা এক গার্ড একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। হঠাৎই লোকটির সামনে এসে গার্ডকে প্রচন্ড মারধর করে পালিয়ে গেল। এদিকে একই সময়ে জেলের ভেতরে একটি ইন্টারভিউ শোর শুটিং চলছিল। জ্যাক তার হাতে থাকা পেন্সিলটির দিকে তাকিয়ে একটি দারুণ পরিকল্পনা করলো। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে চুপি চুপি পেন্সিলের মাথার রাবার খুলে ফেললো। এরপর টেবিলের নিচে একটি তার খুঁজে পেল, সেটিকে বাঁকিয়ে হুকের আকার দিল এবং তাতে রাবারটি আটকে দিল। শেষে একটি কালো মার্কার দিয়ে রাবারটিকে রং করে হেডফোনের মতো দেখালো। পরদিন সকালে কেউ খেয়াল না করতেই সে রেকর্ডিং ক্রুর পোশাক চুরি করে পরে নিল। তারপর নিজের বানানো নকল হেডফোন কানে লাগালো। একজন কর্মচারীর মতো অভিনয় করে হাতে একটি টুল বক্স নিয়ে স্বাভাবিকভাবে বাইরে বেরিয়ে যেতে লাগলো। পুরো পথ জুড়ে সে নকল হেডফোনে কথা বলার ভান করতে থাকলো। তার অভিনয় এতটাই বাস্তব লাগছিল যে সবাই তাকে সত্যিকারের কর্মচারী ভেবেছিল। কিন্তু ঠিক যখন সে জেলের বাইরে বের হতে যাচ্ছিল, তখন একজন তাকে ডেকে থামালো। তারা বলল টুল বক্সটি সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। জ্যাক স্বস্তির নিঃশ্বাস ফেললো। সে টুল বক্সটি ফিরিয়ে দিল এবং শেষ পর্যন্ত সফলভাবে জেল থেকে পালিয়ে গেল।